হুগলির ইমামবাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। তার উদ্দেশ্যে আজকে আমার এই যাত্রা। ট্রেন পথে চুঁচুড়া স্টেশনে নেমে আমি সেখান থেকে অটোরিকশা ধরে এগিয়ে চললাম ইমামবাড়ার উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছলাম সেই ঐতিহাসিক নিদর্শন ইমামবাড়াতে। হ্যালো বন্ধু, আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলার ঐতিহাসিক ইমামবাড়া, ঠিক তার কাছেই। আমি এখন এর ভেতরে প্রবেশ করব। চলো সাথে থাকো আর তোমাদের ঘুরে দেখাই হুগলির ঐতিহাসিক এই নিদর্শন। 1841 সালে মোহাম্মদ মহসিন এই ভবনটির নির্মাণ কার্য শুরু করেছিলেন এবং 20 বছর পর 1861 সালে তা শেষ হয়। হুগলি জেলার ঐতিহাসিক এই ইমামবাড়া ভবনটি দেখার জন্য তোমাকে প্রথমেই 10 টাকা দিয়ে একটি কুপন বা টিকিট সংগ্রহ করতে হবে। ইমামবাড়া কথার অর্থ ইমামদের থাকার জায়গা বা ঘর, কিন্তু ভারতীয় উপমহাদেশে এই শব্দের অর্থ হলঘর। এই ইমামবাড়া তৈরি করতে খরচা হয়েছিল প্রায় 3 লক্ষ টাকা। ইমামবাড়ার স্থপতি ছিলেন কিরামতুল্লাহ খান। এই দোতলা বাড়িতে রয়েছে একটি ত্রিভুজাকৃতি অঙ্গন, রয়েছে বহু ঝর্ণা ও জলাশয়, কিন্তু ইমামবাড়ার প্রধান আকর্ষণ এর 85 মিটার উঁচু দুটি স্তম্ভ। এই স্তম্ভ দুটির একটি মহিলাদের জন্য এবং একটি পুরুষদের জন্য সংরক্ষিত, আর স্তম্ভ দুটির দুদিক থেকেই 152টি করে সিঁড়ি আছে, যা দিয়ে ইমামবাড়ার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো যায়। ইমামবাড়ার প্রবেশপথের ঠিক বিপরীত দিকে রয়েছে উপাসনা গৃহ। এই উপাসনা গৃহে প্রবেশ করতে হলে তোমাকে অবশ্যই জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে রয়েছে হাজী মোহাম্মদ মহসিনের সে বিখ্যাত সিংহাসন এবং বেলজিয়াম কাচের ঝাল লণ্ঠন। ইমামবাড়ার প্রবেশদ্বারের সবচেয়ে উঁচু জায়গায় রয়েছে একটি বিস্ময়কর ঘড়ি। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিদেশ থেকে এই ঘড়িটি কিনেছিলেন। ঘড়িটির সপ্তাহে একদিন দম দিতে হয়, আর দম দিতে কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন।
দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহার হয় তার ওজন 20 কিলোগ্রাম। চূড়া দুদিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাঁটাগুলি একটাই মেশিনের দ্বারা চালিত হয়। ঘড়িটিতে শুধু সময় জানায় না, নির্দিষ্ট সময় অন্তর ঘন্টার আওয়াজ শোনা যায়। মেশিন ঘরের ঠিক উপরে 3টি কয়েক কুইন্টাল ওজনের 3 আকারের ঘন্টা রয়েছে, যার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। মাঝারি ও ছোট ঘন্টাটি প্রতি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘন্টাটি প্রতি 1 ঘন্টা অন্তর বাজে। এই ঘড়িটির কাঁটা আজও নিয়মিত চলছে। চলো বন্ধু, এবার তোমাদের ওই স্তম্ভের উপরে উঠে দেখাই। এই স্তম্ভে উঠতে গেলে আমাকে 152টি সিঁড়ি অতিক্রম করতে হবে। বন্ধু ফাইনালি উঠে গেলাম কিন্তু 152খানা সিঁড়ি টপকে ইমামবাড়ার একদম উপরে। এখান থেকে হুগলি নদীটাকে দারুণ লাগছে, তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর এখান থেকে হুগলি শহরটাকে খুব ভালো লাগছে। চলো ব্যাক ক্যামেরা তোমাদের আমি ঘুরে দেখাই। দেখো বন্ধু, দেখে মনে হচ্ছে অনেক উঁচু পাহাড় থেকে আমরা এই ছবিটা শ্যুট করেছি, কিন্তু আমরা এখন হুগলির ঐতিহাসিক ইমামবাড়ার উপর থেকে এই ছবিটা তোমাদের দেখাচ্ছি। হুগলি ও চুঁচুড়া শহরটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। বন্ধু কেমন লাগলো এই ভিডিওটা? যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে এই নিদর্শন দেখার জন্য, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।